শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু, আজ হবে সরাসরি সম্প্রচার। পিআর ভোটের জন্য কেউ জুলাইয়ে জীবন দেয়নি, মন্তব্য মেজর হাফিজের। অন্তর্বর্তী সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, অভিযোগ শামীম হায়দারের। আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সংঘাতপূর্ণ, আশঙ্কা নুরুল হক নূরের। ইসলাম ও স্বাধীনতার দুশ্মনদের এদেশে রাজনীতি করার অধিকার নেই, বললেন মামুনুল হক। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ২৪-এর গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবে আজ রোববার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানিয়েছেন, আজ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। আদালতের অনুমতি সাপেক্ষে এটি সরাসরি সম্প্রচার করা হবে। একই সঙ্গে প্রথম সাক্ষ্য গ্রহণও শুরু হবে। এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এছাড়া এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ৩ আগস্ট দিন ধার্য করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, পিআর পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বণ্টন হবে, তার জন্য কেউ জুলাই গণ অভ্যুত্থানে জীবন দেয়নি। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা, আর গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো নির্বাচন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ পরিবারের প্রতি এক সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, এখন যারা ক্ষমতার মোহে পড়ে গেছে, এখন শুধু পেঁচাচ্ছেন। সহজ পথ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সাধারণ জনগণ এলাকায় নেতা হিসেবে তাকে চান, যাকে তারা চেনেন, সবসময় পাশে পাবেন, কিন্তু শুধু মার্কা দিয়ে তাকে কিভাবে চিনতে পারবেন? পিআর পদ্ধতিতে দেখা যাবে ভোলায় যে সংসদ সদস্য হবে তার বাড়ি কুড়িগ্রামে। তিনি বলেন, একজন শহীদ পিতা বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, আজও তা অর্জিত হয়নি। এটা অত্যন্ত বেদনার্থ কথা। আমি মনে করি এর কারণ হলো বর্তমানে যে সরকার আছে তারা কেউই জুলাই চেতনাকে ধারণ করে না। বিগত ১৫ বছর উপদেষ্টাদের কেউ শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথাও বলেননি। এমনকি প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে একটি কথাও বলেননি। শুধু উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মাঝে মাঝে ২-১টি কথা বলেছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, সরকার আইনের শাসন বাদ দিয়ে মবের শাসন তৈরি করেছে। দেশকে ২ ভাগে ভাগ করেছে এই সরকার। বর্তমান সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মব ভায়োলেন্স করে নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। এর আগে সমাবেশের জন্য রাজধানী সহ বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশি বাধায় পড়ে তারা। তবে এর কিছুক্ষণ পরই পরিস্থিতি শান্ত হয়। সমাবেশের শেষে একটি বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। আগামী জাতীয় নির্বাচনে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংঘাতের আশঙ্কা করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর জাতীয় চিত্রশালায় এক আলোচনা সভায় তিনি এই আশঙ্কার কথা জানান। নুরুল হক নূর বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা সরকার বৈষম্যমূলক আচরণ করছে। যারা দেবতার মতো জাতিকে শেখ হাসিনা থেকে উদ্ধার করেছিল, তাদের অবতারটা এখন আমরা কি দেখছি? বরং তাদের দ্বারাই নতুন বৈষম্যের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের ক্রেডিট পুরোটাই নিজেরা নিয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলনও একই কাজ করছে। নূর বলেন, যারা মানুষকে হত্যা করেছে তাদের মাত্র কয়েকজনকে বিচারের মুখোমুখি করা গেছে, বেশিরভাগই বিচারের আওতার বাইরে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ইসলাম ও স্বাধীনতার দুশ্মনদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। যারা ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার দুশ্মন। কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়, আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থায় বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব। শনিবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর কচুয়া উপজেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরে গণহত্যার বিচার, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজোয়ার সৃষ্টি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে এই জনসভা অনুষ্ঠিত হয়। মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে, প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব। বিগত 15 বছর শেখ হাসিনা এদেশের রাষ্ট্র ও রাজনীতিতে ইসলামকে মাইনাস করতে গিয়ে তিনি নিজেই মাইনাস হয়ে গেছেন। আগামী দিনে যারা ইসলামকে উৎখাত করতে চাইবে তারাই মাইনাস হবে। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 3 আগস্টের রাশিফল। মেষ রাশির ব্যবসায়িক যোগাযোগ শুভ। শিক্ষার্থীদের কেউ কেউ বিদেশে অধ্যয়নের ব্যাপারে কাগজপত্র হাতে পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে এবং যাত্রাপথে সতর্ক থাকুন। বৃষ রাশির শিক্ষার্থীদের কারো কারো শিক্ষা সফরে যাওয়ার সম্ভাবনা আছে। আজ হঠাৎ করেই হাতে টাকা পয়সা চলে আসতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন এবং সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। মিথুন রাশির দিনটি শুরু হতে পারে প্রিয়জনদের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। জমি জমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। ব্যবসায়ে আজ লাভের পাল্লায় ভারী থাকবে এবং প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কর্কট রাশির শিক্ষার্থীদের কারো কারো বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ এবং প্রেমে সাফল্যের দেখা পাবেন। সিংহ রাশি শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য স্বীকৃতি পেতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন। রোমান্স ও বিনোদন শুভ এবং রাজনৈতিক পরিমণ্ডলে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। কন্যা রাশি ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগ ফিরে আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে এবং প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। তুলা রাশি ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। পরিবারের বয়স্ক কারো রোগমুক্তি ঘটতে পারে এবং আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশি ফটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। চাকরির জন্য বিদেশে আবেদন করে যারা প্রতীক্ষায় দিন গুনছিলেন তাদের জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে এগোন এবং রাজনীতি থেকে দূরে থাকুন। ধনুরাশি বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকা পয়সা চলে আসতে পারে। পাওনা আদায়েও অগ্রগতি হবে এবং রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমের ক্ষেত্রেও ইতিবাচক সাড়া পাবেন। মকর রাশির ব্যবসায়িক যোগাযোগ শুভ। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি কোনো প্রদর্শনীতে পুরস্কার জিততে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন এবং রাজনীতি থেকে আপনিও দূরে থাকুন। কুম্ভ রাশি দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে এবং প্রেমিক প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। মীন রাশি শিক্ষার্থীদের কারো কারো বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ হঠাৎ করে হাতে টাকা পয়সা চলে আসতে পারে। বিদেশ যাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন এবং রোমান্স ও বিনোদন শুভ। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।